আজকে আমি মন ভরে ফুচকা খেলাম। বাজারে ফুচকা খেতে গেলে 10 টাকায় 3টে ফুচকা, তাই ভাবলাম বাড়িতেই ফুচকা বানিয়ে খাবো। সেই জন্য আমি বাড়িতে ভেজে নিয়েছি কতগুলো ফুচকা, আর আলুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তার সাথে একটু ছোলাও সেদ্ধ করে নিয়েছিলাম। আর যে ফুচকাগুলো ফোলেনি সেগুলো স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নিয়েছি, সেটা এর মধ্যে দিলাম। আর স্বাদ মতো বিট নুন দিলাম। যে যেমন স্বাদ, নুনের স্বাদ বেশি হলে বেশি দেবেন আর কম হলে কম দেবেন। আর আমি তেঁতুলটাও ভিজিয়ে রেখেছিলাম, সেটা ছেঁকে নিয়েছি। আর তার মধ্যে একটু গুঁড়ো মশলা আর একটু বিট নুন আর একটু গন্ধরাজ লেবু টুকরো করে কেটে রেখে দিয়েছি, তাতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। এবারে আমি হাতটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলুটা ভালোভাবে মেখে নেব। আলুটা যত সুন্দর মাখা হবে ফুচকার টেস্ট তত বেশি ভালো হবে। আপনারাও যদি মন ভরে ফুচকা খেতে চান তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন, কারণ কেনা ফুচকা 10 টাকায় 3টে ফুচকা পেটও ভরবে না, মনও ভরবে না। এরকম ভালো করে আলুটা আমি মেখে নেব। আর এর মধ্যে একটু তেঁতুল জল দেব। 2 চামচ তেঁতুল জল দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে মাখবো। আর একটু ঝুরি ভাজাও দিয়ে দিলাম, তাহলে ঝুরি ভাজাটা মুখে পড়লে টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার যে ফুচকাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো মাঝখান থেকে এরকম ভেঙে নেব। তারপর বেশি বেশি করে পুর দেব। বাড়িতে যদি বানান তাহলে বেশি বেশি করে পুর দিয়ে খেতে পারবেন। এরকম এক এক করে সব ফুচকাগুলো আমি একসাথে বানিয়ে নেব। তারপর তেঁতুল জল দিয়ে বসে বসে মন ভরে খাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরকম সব ফুচকাগুলো আমি একসাথে বানিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন। সব ফুচকা বানানো হয়ে গেলে আমি তেঁতুল জলটা নিয়ে আসবো। এবারে তেঁতুল জলটা নিয়ে এসে মন ভরে ফুচকা খাবো। এরকম মুখরোচক রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।